যাবে না, হি ইজ আ থ্রেট। আর কোনোভাবেই ওদের ওই বিয়ে ফিয়ে হতে দেওয়া যাবে না। আর একদম ক্লাসলেস হাওয়াতে একটা ছেলে, জানিস তো, খালি বড় বড় কথা। কিন্তু কিন্তু কি করব শোন, কোনো না কোনোভাবে রশনিকে বিয়ের জন্য কনভিন্স করতেই হবে। চিল মার সিস, চিল মার। রশনি যদি রাজি নাও হয়, তাকে কি করে রাজি করাতে হবে সেটা রিয়াংশ খুব ভালো করে জানে। শুধু একটা কথা মাথায় রাখবি, নিচে ডাইনিং এ যদি নাটক হয়, রশনিকে তুই যা নয় তাই বলবি, কিন্তু আমি তোর কথা কাটবো, ঠিক আছে? তোর আমার উপর মাথা গরম হবে, কিন্তু রশনি আর আলো বৌদি ভাববে আমি ভালো ছেলে। ওকে, ডান। রশনি বিয়ের খবরটা পেলে কি বলবে, তুলকালাম কাণ্ড করবে। কিন্তু ও এখনো খেতে আসছে না কেন? কি পেয়ারে মোহন, সিনেমা কেমন দেখিছু? দারুণ সিনেমা, কি সুন্দর নাম, তুমো সোনা তুমো হীরা। পেয়ারে মোহন, এর সালাটা পাস করো না। কি ব্যাপার, কি পেয়ারে মোহন, কিছু কানে যাচ্ছে না কথা? কি বলছো শুনতে পাচ্ছ না? এই নাও সালাদ, আর কিছু লাগবে? থ্যাঙ্কস। খাও বাবা খাও, ভালো করে খাও, এটাই তো খাবার বয়স, না হলে এমন হাট্টা কাট্টা চেহারাটা রাখবে কি করে? কি ব্যাপার বলো তো বৌদি, বাড়ির সবাই আজকে ওকে নিয়ে এত আদিক্ষেতা করছে কেন? বড় বৌমা, রশনি এখনো এলো না কেন? তুমি কি আবার ওকে কিছু বলেছো? না বাবা, আমি কিছু বলিনি। বৌদি আবার কি কথা বলেনি রশনিকে? দিদিমণি, আপনি আইছু, মু আপনার ফেভারিট পনির বাটার মশলা বানাইছু। দিদিমণি, আপনি এখানে বসেছু, মু এখানে আপনার খাবার দিয়েছু। সব সময় তো বাড়াবাড়ি কিসের? আমি এখানেই বসবো, খাবারটা এখানে দাও। আরে অদ্ভুত তো, হাঁ করে দাঁড়িয়ে রয়েছে কেন? শুনলে না আমার নাতনি কি বললো? যাও ওর খাবারটা নিয়ে এসো। বাবা, এবার রশনিকে বলে দিন। রোশনি, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি বাবা? আমি ঠিক করেছি এবার তোমার বিয়েটা দিয়ে দেবো।